আপনাদের দেগঙ্গার কোন একটা ছেলে, নাম বলবো না, 1 কোটি টাকা অফার দিয়েছে। শুধু বলেছে তুই আসতে হবে না, শুধু চুপ করে যা। কত টাকা? রাত তখন 2টো বাজে হবে, 1:30-2টো বাজে হবে কি 1টা, যাক 1টার পরে আমি শুয়েছি। তারপর ফোন করছে 2 দিন আগে, ফোন করে আমি তোর এই কথাটা বলার শখ গেল, কালকে কথা বলবো ওখানে যা, তবে তোকে আমি ভালোবাসি। তাহলে আমার ভালোবাসার লোক আছেন না নাই? 1 কোটি টাকাটাও লিখছে না। আর সবচেয়ে বড় কথা, এটা আমার ভালোবাসা, এটা হচ্ছে ইমান। এটা কি? ইমান। ধরুন আজকে 1 কোটি টাকা নিলেন, কালকে যদি আপনার ছেলেটা মরে যায়, কথা বলবেন তো? আজকে ধরুন 1 কোটি টাকা নিলেন, কালকে যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে মরে যান, আপনি কি লাভ হলো? একটু ভাবেন। এ লড়াই রুজি রুটি চাকরি বাকরি 79 বছর ধরে এই লড়াই হচ্ছে। 79 বছর ধরে এই লড়াই আমরা সবাই আমাদেরকে কম বেশি ঠকিয়েছে, কেউ বেশি কেউ কম। আমি হক কথা বলা লোক ভাই, ও কেউ কষ্ট পেলে কিছু করার নেই, কেউ কম কেউ বেশি। কিন্তু 79 বছর পর আজকের যে লড়াইটা, কি রুজি গেছে, রুটি গেছে, কাজ গেছে, পড়া গেছে, শিক্ষা গেছে, অধিকার গেছে, সব গেছে। আজকে দেখছি আমাদের নাগরিকত্বও চলে যাচ্ছে। আজকে দেখছি আমাদের মসজিদ মাদ্রাসা চলে যাচ্ছে। এখন বলছে আমি নাকি কেস করে 30 লাখকে বাঁচিয়েছি, তোর জন্যই তো এসে একটা হলো রে। কত বড় চিটিংবাজ, মিথ্যুক কাজ্জাব দেখেছেন। হ্যাঁ, দ্বিতীয় নম্বর কথা বলছে আমি এলে বাকিগুলো তুলে দেবো। তুই থাকাকালীন যদি এসআইআর রুখতে না পারিস, তা বাকি আর তুলবি কি করে? তুলতে যদি হয়, সর্বপ্রথম কাজ হচ্ছে ঘাসকে তুলে ফেলে দাও, গরুও থাকবে না, ঘাসও থাকবে না, দেখবেন সব সমাধান হয়ে যাবে। গরু বোঝেন তো? ভক্ত বোঝেন না? ঘাস ছিল বলেই তো গরু এসছে। 11-র আগে ঘাস ছিল না, গরুও ছিল না, ঘাস হয়েছে, গরু এসেছে। এখন গরু তাড়াতে গেলে কি করতে হবে? আর ঘাস মারা স্প্রে বেরিয়েছে, তো স্প্রে করো, ঘাস মেরে দাও, গরু এমনি চলে যাবে। কথা কষ্ট দিল? আর কষ্ট দেবো না, অনেক বলে ফেলেছি। কি করব বাপ? আমি ভালোবাসি আমার মসজিদ মাদ্রাসাকে, আমি ভালোবাসি আমার কবরস্থান, ঈদগাহ, খানকাকে, কোরআনকে আমি ভালোবাসি। তাই আমি বিভিন্ন জায়গায় বলেছি, আল্লাহ নবীর হাদিস দিয়ে প্রমাণ করেছি, বিজেপিকে যে ভোট দেবে তার ঈমান থাকবে না। আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিয়েছি। আজকেও যদি আপনাদের শোনার ইচ্ছা থাকে বলুন, আমি বলবো হাদিস। আপনি নিজে নিজে বুঝবেন কি করে আপনার মধ্যে ঈমান আছে না নাই? বলবো, এটা জানা দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ নবী বললেন, যখন কোনো মানুষ অন্যায় করবে, যদি তাকে ধরিয়ে দেওয়া হয় তুমি এটা অন্যায় করছো, আর সে যদি তখন অনুতপ্ত হয় যে হ্যাঁ ভাই এটা ভুল, তার মধ্যে ঈমান আছে, বলুন সুবহানাল্লাহ। আর শোনার পরে সে যদি বলে আরে রাখতেছ কথা, আল্লাহ রসুল বলছে তার মধ্যে ঈমান নাই। শুনলেন? এবার নিজে নিজে অনুতপ্ত করুন। যে আমি বললাম ভাই তোমরা এই যে প্যান্ট শার্ট পরছো, দাড়ি চাচ্ছো, নামাজ কাজা করছো, এটা অন্যায়। তুমি যদি নিজে নিজে অনুতপ্ত হও যে সত্যি আমরা ভুল করছি, অন্যায় যদি মনে করো যে হ্যাঁ অন্যায়, তার মানে তোমার মধ্যে ঈমান আছে, কিন্তু গুনাহ করে ফেলেছো। আর যদি বলো তো সব বাধ্যতা চালানো হবে একটু, তার মানে ঈমান। আল্লাহ নবী বলছে যার মধ্যে 3টের মধ্যে একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, 3টে লক্ষণের মধ্যে একটা লক্ষণ যার মধ্যে থাকবে তার মধ্যে ঈমান আছে। আর যার মধ্যে এই 3টের মধ্যে কোনোটা নাই তার মধ্যে ঈমান। একটু বলবেন না আওয়াজ? কি লক্ষণ, কি বৈশিষ্ট্য, কি নমুনা শুনবেন না? নাম্বার 1, আল্লাহ রসুল বলছে আমার উম্মত যখন অন্যায় দেখবে হাত দিয়ে রুখবে। যদি এই নমুনা থাকে তার ঈমান আছে, এবং সব থেকে টপ প্রথম স্তরের ঈমান। শুনছেন? যদি উম্মত হাত দিয়ে প্রতিবাদ করে রুখতে না পারে, কমসে কম অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করবে, এই ভুল করছো,
বলা বন্ধ করো, মসজিদে সম্প্রদায়িক উস্কানো কথা হয়, বন্ধ করো। এই যে বলছি না, এটা দ্বিতীয় স্তর, ঈমান আছে। এবং শেষ স্তর হলো যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে, তারও ঈমান আছে। কিন্তু রসুল বলছে সব থেকে দুর্বল ঈমান। আর তা না করে যদি অন্যায়কে শক্তিশালী করার জন্য সাথ দেয়, তার ঈমান থাকবে না। তাহলে আজকে বিজেপি যে অন্যায় করছে, এর বিরুদ্ধে হাত দিয়ে রুখবে যে প্রথম স্তরের ঈমান, যে মুখ দিয়ে প্রতিবাদ করবে দ্বিতীয় স্তরের ঈমান, যে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে, তারও ঈমান আছে কিন্তু দুর্বল, বেঈমান নয়। কিন্তু তা না করে কেউ যদি সাপোর্ট করে ভোট দিয়ে শক্তিশালী করে, জোরে বলবেন তো, ঠিক তেমনই রাজ্য সরকার যেভাবে মসজিদ, মাদ্রাসা, কোরআন, দিন, মানুষের উপরে জুলুম, মিথ্যা কেস, তামান্নার মতো বাচ্চা মেয়েকে বোম মেরে মেরে দিয়েছে, এই অন্যায়কারীকে হাত দিয়ে রুখবে যে তার ঈমান প্রথম স্তরের। আর আমাদের হাত দিয়ে রুকার জায়গা আছে না নাই? সুইচটা দিবার সময় দিলেন আল্লাহ, এ জালিম একে দিলাম না, পারবেন তো? ঠিক বলছেন? ওখানে আমি থাকবো না, কে থাকবে? আল্লাহ দেখছে। ওয়াকাফের দুশ্মনকে আল্লাহ ভোট দেব না, যে ওয়াকাফকে বাঁচাতে গেছিল সে নবী বংশের আওলাদকে দিলাম। শুনছেন না শোনেন না? হাতে ক্ষমতা আছে না? না, এখনো হাতে ক্ষমতা আছে। কষ্ট হলো? অসুবিধা হচ্ছে তো ভাই আমার? যদি হাত দিয়ে রুখতে না পারে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে অন্তর থেকে ঘৃণা করে সরে যাবে। তা না করে কেউ যদি এই জালিমকে ভোট দিয়ে শক্তিশালী করে, তার ঈমান আছে? তাহলে যত মুফতি, মৌলানা, বক্তা সব দেখছেন কি অবস্থা, ভাবছেন এদের? এদের যদি দম থাকে আমার সঙ্গে বাহাসের চ্যালেঞ্জ দিয়ে বসুক না। শুনছেন তো নাকি? কোন যুক্তিতে, কোন দলিলে এরা প্রমাণ করবে? একটাই কথা বলবে, বিজেপিকে রুখতে হবে। তো তাই তো বিজেপিকে যদি রুখতেই হয়, তো বিজেপিকে তো আমরা রুখবো, কারণ বিজেপি সব থেকে বড় দুশ্মন মুসলমানদের। তো বিজেপিকে রুখার জন্য বিজেপির বুনের ঘাড়ে দায়িত্ব দিলি কেন? ওর জন্মটা তো হয়েছে 1998 কংগ্রেস থেকে শেষ করবে বলে টিএমসি দলটা জন্ম দিয়েছে বিজেপি। কে বলছে? বিজেপির লোকেরাও বলছে, টিএমসির লোকেরাও বলছে। বলেছে না বলেন? বিজেপির লোকেরা বলছে টিএমসি কে ভোট দাও, টিএমসির লোকেরা বলছে বিজেপি কে ভোট দাও। বলছেন না বলেন? এই যে আমার ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ও নিজেই বলছে, ও নিজেই বলছে। আবার আমাদের সরকার বলছে আমার প্রিয় লোক, যাকে কিছুদিন আগে বলেছে বোম মারিস, তো সরকারের প্রিয় লোক হচ্ছে বোম বাঁধালো। তাহলে সরকারটা কত ভালো? এই কথা বুঝছেন না বোঝেন? ছেলেরা গাচ্ছে দিচ্ছেন তো, খুব মনে কষ্ট দিচ্ছি নাকি? মনে খুব কষ্ট হয় আর দাওয়াত করবেন না। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, দাওয়াত যদি না হয় আমি বেঁচে যাব, হক কথা বলার জায়গাও থাকবে না, বলবো না, ঘরে চুপ করে বসে থাকবো। কথা শুনছেন না? আর এসে যদি না বলি, জাহান্নামের কেঁচি দিয়ে জিভকে কাটবে কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতা, জিভকে টেনে কপালে পেরেক দিয়ে মারবে। হুজুরের বেটা বলে কি লাট সাহেব নাকি? তাহলে বললে তোরা গাল দিবি, আর না বললে আল্লাহ শাস্তি দেবে। তোদের গাল খেতে রাজি তো আল্লাহ শাস্তি খেতে রাজি নয়। গাল দে, যত খুশি দে, কিন্তু মনে রাখিস মরণ কিন্তু ফেরাউনেরও হয়েছে, নমরুদেরও হয়েছে, আবু জেহেলেরও হয়েছে, উদবারও হয়েছে। সেদিন ছিল ফেরাউনের সঙ্গে মুসা নবীর লড়াই, সেদিন ছিল ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম নবীর লড়াই। শুনছেন 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 শুনছেন? সেদিন ছিল ঈদের বিরুদ্ধে হোসাইন পাকের লড়াই, সেদিন ছিল মুজাদ্দিদ আলপে সানির হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই, সেদিন ব্রিটিশদের বিরুদ্ধে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের লড়াই। আজকে কোরআন ও ইসলামের দুশ্মন দিদি মুদির বিরুদ্ধে আব্বাস সিদ্দিকীর লড়াই। আমার সাথে থাকবেন না? থাকবেন না? হাত তুলে বলুন। মার খেতে হবে, জেল খাটতে হবে, ঘর ভেঙে দেবে, দোকান ভেঙে দেবে, আবার ওই ভান্ডার বন্ধ করে দেবে মা বোনেদের, কত হুমকি দেবে।
সব হুমকি ঠান্ডা হয়ে যাবে, শুধু চিৎপাত কর দাও, শুধু উল্টে দাও, ব্যাস। কথা বুঝে আসছে না? না, একটাকে রুখতে পারিস না, 2, 10টা 15টা 20টা হলে কি হবে ভাবতে পারছো? কি গো আমার মৌলানা ভাইরা, বুঝছো তো নাকি? হ্যাঁ, আমি কিছু ভুল বললাম, কষ্ট পেলেন? এই আমার ভাই মন খারাপ করে বসেছো কেন? এই সাদা গেঞ্জিওয়ালা, হ্যাঁ হাসো, হ্যাঁ হাসলে ঠিক লাগলে পারে যে ঠিক আছে, লাইনে আছে। না হাসলেই তো টেনশন, এখানে কেউ বাকি নেই তো, সব ঠিক আছে, কোনো টেনশন করোনি। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, বলুন সুবহানাল্লাহ। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমরা চোর নয়, ডাকাত নয়, খুনি নয়, লুটেরা নয়, ধর্ষকদের সাথে নয়, জালিমদের সাথে নয়, দেশের বিরুদ্ধে নয়। আমরা মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, গরিবের পক্ষে, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যেই হোক, মহান স্রষ্টার সৃষ্টির পক্ষে, কাউকে জুলুম করার পক্ষে আমরা নয়। এটাই ইসলাম শিখিয়েছে, তার মানে ইসলামের পক্ষে। আর ইসলামের পক্ষে দাঁড়িয়ে যে মরে তাকে শহীদ বলা হয়, যে বিজয় হয় তাকে গাজী বলা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লস নেই। আমি চ্যালেঞ্জে বলে যাচ্ছি, এতগুলো মিডিয়া হচ্ছে, ওই দালালি করে কারো গদি বাঁচাবার জন্য যারা ভকভক করার মসজিদ মাদ্রাসার কথা মুখ দিয়ে পাওয়া যায় না, ওই হারামখোর জাকাত খেকো মৌলী সাহেবদের কথা আমার সামনে বলবেন না। এরা জাকাত খাওয়া মৌলী সাহেব, এরা এতিম গরিব বিধবা সাহেব, গরিবদের টাকা ঝেড়ে খাওয়া মৌলী সাহেব। আর যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ হতো, তাহলে আমার বিরুদ্ধেও যেমন বলছে এর বিরুদ্ধেও বলতো। আর কথা নাই, আসেন তওবা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, কোরআনকে ভালোবাসবেন। পড়তে যদি নাও পান, কখনো উজু করে কোরআনকে বুকে জড়িয়ে ধরে চুমা দেবেন আর বলবেন, আল্লাহ ভুল করেছি, এখন জ্ঞান ফিরেছে, পড়তে পারছি না, কিন্তু তোমার কোরআনকে ভালোবাসি। কিয়ামত দিন কোরআন তোমায় জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, আমার বাপের কথা শোনাচ্ছি নি, শুনছো? হ্যাঁ। তো যাই হোক, কেন কোরআনটা বই আকারে দেখছি, কিন্তু কোরআনটা অ্যাকচুয়ালি আল্লাহর কথা। যে আল্লাহর কথার বিরুদ্ধে হবে সে মানে আল্লাহর বিরুদ্ধে, আর যে আল্লাহর কথাকে ভালোবাসে মানে আল্লাহকে ভালোবাসে, ঠিক তো নাকি? চেষ্টা করি মানার, ভুল হয়ে গেছে, এর ক্ষমা আছে। আর ইচ্ছা করে মানবো না, এটা কি জুলুম নয়? এটা অন্যায় নয়? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। জুম্মার দিন দরবারে থাকি 10টা থেকে 12টা, তারপরে বাদ জুম্মা আব্বাজান বসে, 10টা থেকে 12টা থাকি। কারো কোনো দরকার থাকলে যাবেন, আসেন, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহুম্মা আমিন।